আচ্ছা, আমরা আজকে নিউটনিয়ান মেকানিক্সের ম্যাথ প্রবলেম সলভ করা স্টার্ট করব। আর এই চ্যাপ্টারটার থিওরিটিক্যাল পার্টটা আমাদের শেষ। আমরা এখন এটার ম্যাথ প্রবলেমগুলো দেখি। সো নিউটনিয়ান মেকানিক্স ম্যাথ প্রবলেমস, এটার টেক্সট বুকগুলোতে অ্যাকচুয়ালি দেখা যায় যে 9-10-এ যেরকম ম্যাথ ছিল অনেকটা ওরকম ম্যাথই দেওয়া, নিউ টপিকগুলো বাদে। নর্মাল ফোর্সের যে ম্যাথগুলো দেখা যায় একই টাইপের ম্যাথ দেওয়া থাকে। সো আমরা এখানে একটা সুন্দর একটা ম্যাথ দিয়ে স্টার্ট করব। যে এখানে এই ম্যাথটা এরকম বলা হয়েছে যে আমরা এইখান থেকে একটা প্রজেক্টাইল থ্রো করতেছি। ওকে, এরকম এখান থেকে একটা প্রজেক্টাইল থ্রো করতেছি। এখন এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন এখান থেকে এই প্রজেক্টাইলটা থ্রো করতেছি এই অরিজিন থেকে। আর এরপর প্রজেক্টাইলটা একসময় নিচে পড়ে যাবে, আমরা জানি, রাইট? আচ্ছা, তুমি কি ব্ল্যাকবোর্ড দেখতেছো? আচ্ছা, সো এখন এইখান থেকে তাহলে আমরা বলতে পারি যে প্রজেক্টাইলটা এখানে পড়বে। সো আমরা এই প্রজেক্টাইলটার এই ম্যাথে কিছু চেঞ্জ জানবো। সেটা হচ্ছে, ধরো এই প্রজেক্টাইলটার ম্যাস দেওয়া আছে, সেটা হচ্ছে 2 কেজি। আর এই প্রজেক্টাইলটার ইনিশিয়াল যে ভেলোসিটি সেইটা গ্রাউন্ডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে থ্রো করা। আর এই ভেলোসিটিটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে এখানে বলা হচ্ছে যে এটা ধরো একটা প্রজেক্টাইল না, এটা হচ্ছে একটা বম্ব, ঠিক আছে? তো একটা বম্ব এভাবে থ্রো করা হয়েছে। সো বলা হইলো যে এই বম্বটা এই পজিশনে যখন আসছে তখন এটা এক্সপ্লোড করছে, ঠিক আছে? এখানে এসে এটা এক্সপ্লোড করছে, তার ম্যাক্সিমাম হাইটে গিয়ে এক্সপ্লোড করছে। অ্যান্ড ম্যাক্সিমাম হাইটে এক্সপ্লোড করার পর এটা দুইটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে। সো আমরা এইটাকে এখানে আবার ড্র করব। এটা এখানে দুইটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে। সেটা কীরকম? এই দুইটা সেগমেন্ট এমনভাবে ডিভাইড হয়েছে যে এটার হাফ পোর্শন, এটাকে আমরা কালার দিই, এটার হাফ পোর্শন নিচে একদম সোজাসুজি নিচে পড়ে গেছে, এইটা বলা আছে, ঠিক আছে? সো বলা হলো এই বমটা এখানে এক্সপ্লোড হয়েছে, অ্যান্ড এক্সপ্লোশন হওয়ার জন্য তার হাফ ঠিক সোজা নিচে পড়ে গেছে। সো এখন বাকি হাফ যে, সে কি আর একই রাস্তায় যাবে? না। আমরা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে জানি যে এই বাকি হাফটা অ্যাকচুয়ালি কিছুটা ভেলোসিটি গেইন করবে, বা হয়তো তার ভেলোসিটি একটু চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে সাপোজ আমাদের বাকি হাফ। অ্যান্ড দেখা যাবে এই বাকি হাফ এখন আগের পজিশনে, এই যে আগের পজিশনে এইখানে না পড়ে এখন এটা কিছুটা সামনে গিয়ে পড়ছে। ওকে, কিছুটা সামনে গিয়ে পড়ছে। সো আমাদেরকে বলছে যে এইটা মানে এই যে আমরা টোটাল এই অবজেক্টের কথা চিন্তা করতেছি, এইটার টোটাল হরাইজন্টাল রেঞ্জটা কত? এটার টোটাল হরাইজন্টাল রেঞ্জ আর ইকুয়ালস কত? আচ্ছা, এখন এটা কিভাবে বের করা যায়? সো আমাদের এখানে এক্সপ্লোশনটা হয়েছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হাইটে। আর আমরা জানি ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত এবং কোন দিকে বলো তো? না না, ম্যাক্সিমাম হাইটে। হ্যাঁ হ্যাঁ, ভি ওয়াই নাই, আর ভি এক্স থাকে শুধু, সেটা কমপ্লিটলি কি হরাইজন্টাল ডিরেকশনে থাকে। সো এক্সপ্লোশন হওয়ার ঠিক আগ মুহূর্তে এই পুরো অবজেক্টটার ভেলোসিটি ছিল দেখো রাইট সাইডে, একদম হরাইজন্টালি রাইট সাইডে। আর সেটার ভ্যালু কত ছিল? ভি এক্স। আমরা জানি যে কোনো পজিশনে ভি এক্স আর ভি নট এক্স অ্যাকচুয়ালি সেম। সো এই ভি এক্স ইকুয়ালস হচ্ছে কত? ভি নট এক্স, উইচ ইজ ভি নট কজ থিটা নট। আচ্ছা, এখন এটা হচ্ছে এক্সপ্লোশন হওয়ার আগে ওর ভেলোসিটি। আর এক্সপ্লোশন হওয়ার পর এটা দুইটা সেগমেন্টে ডিভাইড হয়ে গেছে। আমরা যদি এটার ম্যাসকে এম কেজি বলি, তাহলে এখানে অ্যাকচুয়ালি দুইটা সেগমেন্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এম ডিভাইডেড বাই 2 আর একটা হচ্ছে এম ডিভাইডেড বাই 2। ওকে, এখন চিন্তা করে দেখো, এখানে এই এম ডিভাইডেড বাই 2টা সোজাসুজি নিচে পড়ে গেছে। কেন? কারণ এটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে? টোটালি স্টেশনারি হয়ে গেছে। মানে এটার তো সামনে যাওয়ার কথা ছিল, তাই না?
বাট এটা সামনে যায় নাই, কারণ তার যে ভেলোসিটি ছিল সেটা 0 হয়ে গেছে। সো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এক্সপ্লোশন হয়েছে, অর্ধেক হাফ একদম স্টেশনারি হয়ে গেছে, আর বাকি অর্ধেক সামনের দিকে চলে গেছে। সো যেই অর্ধেক নিচে পড়ে গেছে তার এক্সপ্লোশনের পরপর ভেলোসিটি কত হয়ে গেছিল? 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর অন্য যেটা আছে সেইটার ভেলোসিটি কত হয়েছে সেটা আমরা জানি না, আমরা ধরলাম তার ভেলোসিটি হয়েছে ভি প্রাইম। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো, কলিশনের আগে বা এই এক্সপ্লোশনের আগে টোটাল ম্যাস ছিল এম আর ভেলোসিটি ছিল ভিএক্স, ঠিক আছে। দাঁড়াও, এটা হচ্ছে ভিএক্স, এম ইন্টু ভিএক্স, এটা ছিল আমার টোটাল মোমেন্টাম কলিশনের আগে বা এক্সপ্লোশনের আগে। অ্যান্ড দেন এটা যখন এক্সপ্লোশনটা হয়েছে এম ডিভাইডেড বাই 2, এই যে সেগমেন্টটা এটা 0 ভেলোসিটি হয়ে গেছে, আর বাকি হাফ যেটা তার ভেলোসিটি হয়েছে কত? ভি প্রাইম। এখন এখান থেকে আমরা তাহলে লিখতে পারি ভি প্রাইম ইজ ইকুয়াল টু 2vx। দ্যাট মিনস এই বাকি হাফ যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটার ফাইনাল ভেলোসিটি হবে আমার এইখানে এই ভেলোসিটিটার ডাবল। সো আমরা সেটা বের করে নিতে পারি। দেখো, 2 ইন্টু ভিএক্স হচ্ছে কত? ভি নট কজ থিটা নট। আমরা যদি ভ্যালুগুলো বসাই, 2 ইন্টু ভি নট কত? 20, আর থিটা নট হচ্ছে 60, সো কজ 60। সো এটা আসবে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। সো এই বাকি সেগমেন্টটা কত ভেলোসিটিতে সামনে যাবে? 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা কি এইটা বের করতে পারবো না যে এইটুক কত, মানে এই বাকি হাফ এইখান থেকে সামনে কতটুক দূরে গিয়ে পড়ছে? সেটা আমরা বের করতে পারবো কিভাবে? আচ্ছা, এখানে এটাকে আর প্রাইম বলি কারণ এটা অ্যাকচুয়ালি অরিজিনাল আর না, এটা একটু চেঞ্জড আর। এখন এখানে চিন্তা করে দেখো যে এই অবজেক্টটার আমরা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বের করতে চাচ্ছি। সো তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? HM, নেগেটিভ HM, কারণ নিচের দিকে, আর হরাইজন্টাল এটা ধরো x। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো, আমরা প্রজেক্টাইলে পড়ে আসছি যে y ইজ ইকুয়াল টু x tan theta নট মাইনাস হাফ g x স্কোয়ার ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, এটা। এখন এখানে y কত? y হচ্ছে নেগেটিভ HM, আর x হচ্ছে, আমরা এটা বের করব tan থিটা নট। এইখানে থিটা নট কত এই প্রজেক্টাইলটার জন্য? দেখো তো, 0, কারণ ও একদম কমপ্লিটলি গ্রাউন্ডের হরাইজন্টালে যাচ্ছে। সো tan 0 মাইনাস হাফ অফ g x স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট হচ্ছে এইখানে কত? 20, আমরা এই যে বের করে আসছি 20 স্কোয়ার কজ স্কোয়ার 0। ওকে, আচ্ছা। সো আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু হাফ জি 1 ডিভাইডেড বাই 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু HM। আমাদের টার্গেট হচ্ছে সামহাউ এক্স বের করা। এখন HM কত? HM হচ্ছে আমাদের সেই অরিজিনাল ভেলোসিটি দিয়ে, এই যে এইটা হচ্ছে কি HM। আমরা HM এর ফর্মুলা কি জানি? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। ভি নট কত? 20, থিটা নট কত? 60 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। অ্যান্ড এখান থেকে দেখো আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। এক্স এর ভ্যালুটা যদি বের করি সেটা আসবে 400 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 20 স্কোয়ার, এখান থেকে সাইড চেঞ্জ করতেছি, 20 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এটার স্কোয়ার রুট। সো আমাদের এক্স বের হলো। ওকে, সো এইটুক হচ্ছে এক্স। আর এই ডিস্টেন্সটা কত বলো তো? এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার অরিজিনাল যে রেঞ্জ হওয়ার কথা ছিল, হরাইজন্টাল রেঞ্জ, তার হাফ। সো ওইটুক হচ্ছে অ্যাকচুয়ালি r/2। সো r/2 হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই 2g। সো না, r/2 লিখছি। সো
20 স্কোয়ার সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। সো এইটা আর এইটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা কি পাবো, আর প্রাইম পেয়ে যাব। ঠিক আছে, ডান। সো এই আইডিয়াগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন এরপরে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এটা কি তুলছো? এরপরে আমরা যে ম্যাথটা দেখব আচ্ছা, এরপরে আমাদের ম্যাথটা হচ্ছে এরকম, দেখো এই ম্যাথটা এরকম যে আমাদের বলা হয়েছে যে একটা অবজেক্ট, একটু ওয়েট ধরো, সো আমরা এখানে একটা ম্যাথ দেখব এখন, সেটা হচ্ছে যে এইখানে এটা রোড ব্যাংকিং রিলেটেড ম্যাথ। সো আমার কাছে একটা ইনক্লাইন্ড এরকম রাস্তা আছে, মানে একটা রাস্তার এই সাইডটা থেকে এই সাইডটা একটু উপরে উঠানো। সো বলছে আমাদের এইখানে এই রাস্তাটা যেই সার্কুলার রাস্তার অংশ তার রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 50 মিটার, মানে ওই সার্কুলার রোডটার রেডিয়াস হচ্ছে 50 মিটার। অ্যান্ড এখানে বলছে যে এখানে আউটার এজটা ইনার এজ থেকে 0.5 মিটার উপরে, এই আউটার এজটা ইনার এজ থেকে 0.5 মিটার উপরে। অ্যান্ড এখানে বলছে হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি টু ক্রস দ্য কার্ভড পাথ সেফলি। ওকে, তো এখানে আমাকে জিজ্ঞেস করছে যে এই কার্ভড পাথটা সেফলি ক্রস করার জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে। এখানে আরেকটা কথা বলে দিচ্ছে যে এই রোডটার রোডের উইথ হচ্ছে আমাদের রোডের উইথ হচ্ছে 5 মিটার, উইথ অফ রোড। এখন উইথ অফ রোড বলতে আমরা কোনটাকে বুঝবো বলো তো, মানে এই ফিগারের এখানে উইথ অফ রোড হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, বুঝতে পারছো? সো এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সেফেস্ট ভেলোসিটি। সো আমরা রোড ব্যাংকিংয়ের ম্যাথ জানি, রোড ব্যাংকিংয়ের ফর্মুলা থেকে আমরা শিখে আসছি যে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি ট্যান থিটা। এখানে আর হচ্ছে 50, জি হচ্ছে 9.8 অ্যান্ড ট্যান থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, রাইট? রোডের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা। এখন এটা যদি থিটা হয় তাহলে এটা ট্যান থিটা কত? দেখো থিটাকে আমরা এখান থেকে লিখতে পারি, থিটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইন ইনভার্স 0.5/5। সো এখান থেকে আমরা লিখতে পারবো ট্যান সাইন ইনভার্স 0.5/5, এটার রুট। ক্লিয়ার ম্যাথটা? এটা আসবে 7 মিটার পার সেকেন্ড। সো এটা আমাদের অ্যান্সার। ওকে, ডান। এই ম্যাথটার পর আমরা এরপর দেখব এরপর আমরা একটা বেসিক ম্যাথ দেখব এরকম। এখানে বলা হয়েছে যে একটা থ্রেড আছে আমার কাছে, একটা থ্রেড বা একটা রোপ। সেই থ্রেডটার মাথায় আমি একটা স্টোনকে এভাবে বাঁধলাম। সেই স্টোনটার ম্যাস হচ্ছে 1 কেজি, সেই স্টোনটার ম্যাস হচ্ছে 1 কেজি। অ্যান্ড আমাদেরকে এখানে বলা হয়েছে যে এই থ্রেডটার লেংথ হচ্ছে 1 মিটার। এখন বলছে এটাকে যদি আমি একটা সার্কুলার পাথে রোটেট করি এরকম, এখানে আমি যদি ওকে একটা সার্কুলার পাথে রোটেট করি তখন এখানে বলছে যে এই যে রোপটা, এই রোপটা তো অ্যাকচুয়ালি টেনশন ফোর্স দিয়ে ওকে রোটেটিং রাখতেছে, রাইট? ওর টেনশন ফোর্সটা কি অবজেক্টটার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স। এখন এইখানে বলছে যে এই যে রোপটা, সেই রোপটা ম্যাক্সিমাম যে টেনশন ফোর্সটা টলারেট করতে পারে, কারণ বেশি টেনশন হইলে হয়তো ছিঁড়ে যাবে। সো ম্যাক্সিমাম যে টেনশন টলারেট করতে পারে সেটা হচ্ছে 100 নিউটন, সেটা হচ্ছে 100 নিউটন। এখন এখানে বলা হয়েছে যদি এটা 100 নিউটন ফোর্স
বা টেনশন টলারেট করতে পারে, তাহলে এই স্টোনটাকে তুমি ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে রোটেটিং রাখতে পারবা, ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে তার। আর এখানে আরও একটা কোশ্চেন করছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইট উইল রোটেট ইন ইচ মিনিট, ম্যাক্সিমাম মানে পার মিনিটে ম্যাক্সিমাম কতবার ঘোরানো যাবে এটাকে, ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইট উইল রোটেট ইন ইচ মিনিট। ইচ মিনিট। আচ্ছা, এখন দুইটা কোশ্চেন করছে, সো আমরা প্রথমটা অ্যান্সার করি। সো আমরা জানি এখানে অ্যাকচুয়ালি যে টেনশন ফোর্স সেই হচ্ছে এখানে আমাদের তোমার সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স। সো টেনশন যদি ম্যাক্স হয় তাহলে ভেলোসিটিটাও ওই সময় ম্যাক্স হচ্ছে। এখন আমরা এই ভি ম্যাক্স বের করতে চাই। টি ম্যাক্স আর, টি ম্যাক্স টাইমস আর ডিভাইডেড বাই এম, which is root over 100 into root over 100 into r হচ্ছে 1 ডিভাইডেড বাই এম হচ্ছে 1 কেজি। সো এটার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এখানে বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস ইট উইল রোটেট ইন ইচ মিনিট, দ্যাট মিনস পার 1 মিনিটে কতবার ঘোরানো যাবে। সো অ্যাকচুয়ালি ওরা ওমেগার কথা জিজ্ঞেস করতেছে। সো ওমেগা হচ্ছে আমরা জানি ভি ডিভাইডেড বাই আর, ভি আসছে 10, আর হচ্ছে 1, সো ওমেগা হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। এটাকে আমরা আরপিএমে নিয়ে যাব, কারণ আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, পার মিনিটে যতবার ঘুরে। সো এটাকে আমরা যদি পার মিনিটে কয়বার ঘুরে সেটাতে নিয়ে যেতে চাই, সো 10 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে কত রেডিয়ান ঘুরবে, 10 ইন্টু 60, অ্যান্ড কত বার ঘুরবে সেটা হচ্ছে 2 পাই দিয়ে ডিভাইড করবো, সো এত আরপিএম। ওকে, সো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি এটা আসে 95.54 আরপিএম অর রেভলিউশন পার মিনিট, আরপিএম অর তুমি এটাকে এভাবে লিখতে পারো রেভ পার মিনিট। ক্লিয়ার এটা? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এখন দেখব, এটার পর আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে সাপোজ আমার এখানে একটা সার্কুলার পাথে আমরা একটা বালতিকে রোটেট করাচ্ছি। এটা একটা সার্কুলার পাথ, অ্যান্ড এই সার্কুলার পাথটায় আমরা একটা ওয়াটার ফিল করা একটা বালতিকে রোটেট করাবো। সো এখানে এইখানে আমরা একটা বালতি নিয়ে নিচ্ছি, দেখো এইখানে আমি একটা ওয়াটার বালতি নিয়ে নিচ্ছি এইরকম, বা একটা গ্লাস আর কি, এটার মধ্যে ওয়াটার দেওয়া। এখন আমাকে বললো যে আমি কত ভেলোসিটিতে এটাকে রোটেট করালে এই বালতিটা একদম উপরের পজিশনেও যখন যাবে তখন তার মধ্যে থেকে পানি পড়বে না। ঠিক আছে, এই বালতিটা এখান থেকে রোটেট করে এই পর্যন্ত আসলো, অ্যান্ড তখন ওইটা থেকে যাতে পানিটা নিচে না পড়ে। সো এরকম এক্সপেরিমেন্ট হয়তো তুমি দেখছো, কিন্তু এটা এখন আমরা ম্যাথ করে বের করবো যে এক্স্যাক্টলি কত ভেলোসিটিতে এটাকে রোটেটিং রাখতে হবে। ক্লিয়ার এটা? বুঝছো কোশ্চেনটা? আচ্ছা, এখন একদম উপরের পজিশনে যখন থাকে, একটু চিন্তা করে দেখো, একদম উপরের পজিশনে যখন বালতিটা আছে তখন এখানে আমরা চাচ্ছি পানিটা যাতে না পড়ে। সেই পানির উপর কিন্তু তোমার দুইটা ফোর্স আছে। একটা ফোর্স কি? একটা ফোর্স হচ্ছে আমার আচ্ছা একটু দাঁড়াও, একটু হোল্ড করো। ওকে, সো আমাদের এখানে
এই বালতিটার উপর কি কি ফোর্স কাজ করতেছে আমরা একটু খেয়াল করে দেখি। এটা হচ্ছে রোপের টেনশন উইচ ইজ ক্যাপিটাল টি, আর নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, তারা কে, সেটা হচ্ছে কি এমজি, রাইট। এই ওয়াটারের ম্যাস হচ্ছে ধরো এম, তাহলে এইদিকে কি কি ফোর্স কাজ করতেছে, টোটাল টি প্লাস এমজি। ক্লিয়ার এটা? এখন এই দুইটা ফোর্স কি আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনকে করতেছে না, প্রডিউস করতেছে না? সো এটাকে কি লেখা যায়, টি প্লাস এমজি ইজ ইকুয়াল টু এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে একদম উপরের পজিশনে গিয়েও এটা যাতে নিচের দিকে না পড়ে। ওকে, এটা যাতে নিচের দিকে না পড়ে। সো আমরা ওই যে রোটেটিং অবজেক্টের জন্য দেখছিলাম যে একদম উপরের পজিশনে আমার টিটা কি হয়, মিনিমাম হয়, আর সেটা কত, এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। ওকে, এই যে এখান থেকে দেখা যায় যে টি ইজ ইকুয়াল টু কত, এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে আমাদেরকে বলছে তোমার লোয়েস্ট কত ভেলোসিটিতে এটাকে রোটেট করালে এটা উপরে গিয়েও নিচে পড়বে না, লোয়েস্ট কত ভেলোসিটিতে এটাকে রোটেট করাতে হবে। সো অ্যাকচুয়ালি আমি তো চাইলে অনেক জোরে ঘুরাইতে পারি, দেখবা যে যত বেশি জোরে ঘুরাবা তত আরও ভালো, পানি একদমই নিচে পড়তেছে না। হ্যাঁ, তোমার কাছে মনে হবে যে পানিটা এদিকে ছিটকায় যেতে চাচ্ছে, সো ওর জন্য আর ও নিচে পড়তেছে না। আর এইখানে আমরা লোয়েস্ট ভেলোসিটিতে জানতে চাচ্ছি, সো একদম লোয়েস্ট ভেলোসিটিতে যদি রোটেট করাই তাহলে এই এই পজিশনে থাকা অবস্থায় আমার টি এর ভ্যালুটা তাহলে মিনিমাম হতে হবে, কারণ আমরা যদি লোয়েস্ট ভেলোসিটিতে রোটেট করাতে চাই, কারণ এখানে চিন্তা করে দেখো ভি যদি কম হতে হয় তাহলে টিও কম হতে হবে, আর একটা ওয়্যারে টেনশন কম বলতে কত হতে পারে, 0, এর চেয়ে কম তো পসিবল না, রাইট? কারণ একটা ওয়্যারে টেনশন নেগেটিভ, এটা তো আসলে কিছু মেন করে না। সো 0 ইজ ইকুয়াল টু কত, এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। সো আমি যদি এখানে পানিটা যাতে নিচে না পড়ে যায়, মানে এখানে দেখো আমরা এই পানিটা যাতে নিচে না পড়ে যায় সেটার ব্যবস্থা করছি এভাবে যে এখানে এটা যেহেতু রোটেটিং, তাই বলা যায় অ্যাকচুয়ালি এখানে ওর ওয়েটটাও সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে ইউজ হয়ে যাচ্ছে, মানে ওকে আর নিচে নামানোর কোনো টেন্ডেন্সি নাই। বুঝতে পারছো? মানে এই ওয়েটটা এখন সেন্ট্রিপিটাল ফোর্স, মানে আমরা এখানে ওর এমন একটা ভেলোসিটি ক্রিয়েট করছি সো দ্যাট এই এমজির জন্য যাতে নিচে না পড়ে এইভাবে রোটেট করে যায়। এবং শুধু এমজি না, এখানে টেনশনটারও একটা ইফেক্ট আছে। বাট আমরা যদি অনেক মানে সবচেয়ে কম ভেলোসিটি কততে রোটেট করালে এটা এভাবে ঘুরবে, নিচে পড়ে যাবে না, এটা বের করতে চাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে টেনশনটা মিনিমাম। হ্যাঁ, আমরা চাইলে এর চেয়ে বেশি দিতে পারি, বাট আমরা সবচেয়ে কম কত দিলে হয়ে যাবে সেইটা বের করতেছি। সো এখান থেকে আমরা বলতে পারি এমভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এমজি। সো এম আর এম কাটা, ভি সমান কত, রুট ওভার আর জি। ক্লিয়ার এখন? তাহলে আমরা যদি এই ভেলোসিটি মেনটেন করে একটা পানির বালতিকে এখানে এভাবে রোটেট করাই তাহলে চিন্তা করে দেখো যে ও কিন্তু আর নিচে পড়বে না, ও এখন কি এখানে এই গ্র্যাভিটির হেল্প নিয়েই অ্যাকচুয়ালি রোটেটিং অবস্থায় থাকবে। ক্লিয়ার? এটা বুঝছো? আর এই একই প্রসেসে আমাদের কিন্তু স্যাটেলাইটগুলোও কাজ করে। এখানে তোমার একই প্রসেসে স্যাটেলাইটগুলোও কাজ করে, মানে এইটা ধরো আর্থ আর এখানে একটা স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা এই যে রোটেটিং থাকে, স্যাটেলাইট যখন রোটেটিং থাকে তার কিন্তু কোনো ধরনের এনার্জি লাগে না। কেন? কারণ উপরে স্পেসে কোনো ফ্রিকশন নাই, আর এখানে একবার তুমি যদি তাকে একটা ভেলোসিটি দিয়ে রানিং করাই দাও, ধরো ভি ভেলোসিটিতে যদি তাকে ঘুরাই দাও, তখন এই এমজিটা এদিকে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? সো একটা স্যাটেলাইট কত হাইটে রোটেট করবে এইটার উপর ডিপেন্ড করে তার কিন্তু ভেলোসিটি অ্যাডজাস্ট করতে হয়। বুঝছো এখন? ক্লিয়ার এটা? আচ্ছা, এর পরের ম্যাথে আমরা চলে যাই। এর পরের যে ম্যাথটা আমরা দেখব, আচ্ছা এখানে আমরা এরপর একটা খুব বেসিক একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে যে কোনো একটা
পার্টিকেলের আমার এরকম একটা গ্রাফ দেওয়া আছে তার মোশনের। সো এই গ্রাফটাতে এখানে এরকম দেওয়া আছে যে এটা হচ্ছে টি, এটা হচ্ছে এফ, সরি এটা হচ্ছে মোমেন্টাম। ওকে, ই। এখন এখান থেকে আমি তোমাকে দুইটা কোশ্চেন করতে পারি। একটা হচ্ছে যে আমরা যদি এটা একটা গ্রাফ, ওকে, এটা একটা কোনো একটা পার্টিকেলের জন্য তার টাইম ভার্সেস মোমেন্টাম গ্রাফ হচ্ছে এরকম। এখন আমাকে বলা হলো আমরা এই পজিশনে একটা ট্যানজেন্ট ড্র করছি, যেটা কিনা এরকম। দেখো এটা কিন্তু একটা ট্যানজেন্ট, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম। এখন এই ট্যানজেন্টটা ড্র করলাম, এখন আমরা দেখলাম যে এই ট্যানজেন্টটার এই যে যখন ট্যানজেন্টটা বের করছি সেই পজিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম, তখন টাইম হচ্ছে সে টি প্রাইম সেকেন্ড। আচ্ছা একটু দাঁড়াও, তখন আচ্ছা দাঁড়াও কী হইল, এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তখন এই টাইমটা হচ্ছে সে 4 সেকেন্ড, আর আমরা এই 4 সেকেন্ডে একটা ট্যানজেন্ট ড্র করে দিছি তোমার জন্য এই গ্রাফে। দেখলাম যে এই ট্যানজেন্টটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। সো আমাকে জিজ্ঞেস করা হইল ঠিক এই টি ইকুয়ালস 4 সেকেন্ড এই মোমেন্টে ওর উপর ফোর্সটা কত। ওকে, এই মোমেন্টে ওর উপর ফোর্সের ভ্যালুটা কত, কারণ এখানে অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে এটা একটা ভ্যারিয়েবল ফোর্স, এক এক জায়গায় হয়তো ফোর্সটা এক এক রকম। সো এটা যদি বের করতে হয় আমরা শিখে আসছি যে এফ ইজ বেসিক্যালি ডিডিটি অফ পি, আর এটা অ্যাকচুয়ালি স্লোপ অফ ট্যানজেন্ট ইন্ডিকেট করে। এই যে টার্মটা আমরা দেখতেছি এটা অ্যাকচুয়ালি স্লোপ অফ ট্যানজেন্ট ইন্ডিকেট করে। সো স্লোপ অফ ট্যানজেন্ট এখানে কত, tan 30 ডিগ্রি, মানে এই ইনস্ট্যান্টেনাস এই মোমেন্টে আমরা দেখলাম এই ট্যানজেন্টার স্লোপ হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, সো এটা tan 30 ডিগ্রি। সো এটা একদমই বেসিক লেভেলের একটা কোশ্চেন, যেটা অ্যাকচুয়ালি ফোর্সটা হচ্ছে তাহলে 1/√3 নিউটন, যদি এটা কেজি মিটার পার সেকেন্ড ইউনিটে থাকে আর এটা যদি সেকেন্ড ইউনিটে থাকে। আমরা গ্রাফ দেখেই বলে দিতে পারতেছি যে এখানে ফোর্স হচ্ছে এটা। আর আমরা এখানে আরেকটা সুন্দর কোশ্চেন করতে পারি, এটা তুলছো? আমরা এখানে আরেকটা কোশ্চেন করতে পারি, দেখো আমাদেরকে এখানে আরেকটা গ্রাফ দেওয়া, সেই গ্রাফটা হচ্ছে এফ ভার্সেস টি গ্রাফ, অ্যান্ড এই গ্রাফটা একটা তোমার হাফ সার্কেল এরকম, যে এটা অ্যাকচুয়ালি এইখান থেকে স্টার্ট হয়েছে এরকম, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড। অ্যান্ড এখানে আমরা একটা পাচ্ছি এরকম, একটা গ্রাফ। এটা যদিও এটার এই নিচের এই পোর্শনটা নাই। ওকে, এই রকম একটা গ্রাফ দেওয়া। সো বললো যে এটা একটা ফোর্স ভার্সেস টাইম গ্রাফ, ও টাইম ভার্সেস ফোর্স গ্রাফ। এখন আর এইখানেও ইউনিটগুলো একই স্কেলে, এটা হচ্ছে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, এটা 5, 6, 7। এখন আমাদেরকে এখানে কোশ্চেনটা করছে যে এই যে তুমি তার ফোর্স ভার্সেস টাইম গ্রাফটা দেখতে পাচ্ছ, তোমাকে এখানে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন
momentum from 4 to 6 সেকেন্ড, 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে চেঞ্জ ইন মোমেন্টামটা কত। এখন একটু চিন্তা করে দেখো, চেঞ্জ ইন মোমেন্টাম আমরা জানি যে ফোর্স ইজ ডিডিটি অফ পি or ddt of p মানে momentum, so dp is equal to f dt. so actually আমরা যদি ফোর্সকে টাইম গ্রাফের ফোর্স ভার্সেস টাইম গ্রাফে এরিয়া নেই বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাই, চেঞ্জ ইন মোমেন্টাম পাই। এটাকে ইন্টিগ্রেট করলে এরকম আসে যে ডেল পি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল টাইম টু ফাইনাল টাইম এফ ডিটি। সো এই ইন্টিগ্রেশন মানে কি, অ্যাকচুয়ালি গ্রাফের এরিয়া। সো আমাদের এখানে যেহেতু 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে বলছে, তাহলে আমরা কোন এরিয়াটা নিব দেখো তো, এই যে এই এরিয়াটা, হ্যাঁ এটা 1/4 সার্কেল হবে, মানে এইখান থেকে এই এরিয়াটা আমাদের নিতে হবে। সো আমরা এইখানের এই যে মাঝে যে এই যে এরিয়াটা, এইটাই কি আমার চেঞ্জ ইন মোমেন্টাম ফ্রম 2 to 4 সেকেন্ড, মানে আমরা এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ 2 to 4 এফ ডিটি বের করতেছি, এখানে এফ হচ্ছে চেঞ্জিং। আচ্ছা, এখন এখানে আমাদের এই এরিয়াটা কত হবে দেখো, এটা একটা 1/4 সার্কেল। সো 1/4 সার্কেলের এরিয়া হচ্ছে 1/4 পাই আর স্কোয়ার, এখানে আর কত 2, সো 2 স্কোয়ার প্লাস এটা কি একটা রেক্ট্যাঙ্গেল যার লেংথ হচ্ছে 1 2 3 4 5 আর উইথ হচ্ছে 2। সো অ্যান্সারটা হবে পাই প্লাস 10, এত কেজি মিটার পার সেকেন্ড আর এত 10 প্লাস পাই নিউটন সেকেন্ড। ক্লিয়ার? এটা বুঝছো? এটা না, এখানে মানে ডেফিনেশনই হচ্ছে যে গ্রাফ যেটাই থাকবে একদম এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা সেটা নিতে হবে, মানে যে কোনো ফাংশন এরকম। সো এইটা যদি y ইকুয়ালস এফ অফ এক্স হয়, এই ফাংশনটার জন্য আমরা দুইটা রেঞ্জ নিচ্ছি, এক্স ইকুয়ালস এ অ্যান্ড এক্স ইকুয়ালস বি, এটা y এটা x। তাহলে আমরা যদি এই এরিয়াটা বের করতে চাই, এই এরিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি integration of y dx or integration of f of x dx from a to b, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশন মানেই হচ্ছে অ্যাকচুয়ালি সব ছোট ছোট যে রেক্ট্যাঙ্গেলগুলো পাওয়া যায় তাদের সবার সাম, বুঝছো? মানে এইখানে এইটা দেখে মানে কনফিউজড হওয়া যাবে না যে জাস্ট এই এরিয়াটাই নিব কিনা, পুরোটা নিতে হবে, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের সাথে এরিয়া নিতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখব, আরও কয়েকটা থিওরি দেখব। একটা সারফেসের উপর সাপোজ একটা সিলিন্ডার রোল করতেছে, এখানে একটা সারফেস, এখন একটা সিলিন্ডার রোল করতেছে যার ম্যাস হচ্ছে এম আর তার রেডিয়াস হচ্ছে আর। এখন আমরা যখন 9 10-এও ম্যাথ করতাম, ধর একটা সিলিন্ডারের জন্য ম্যাস দেওয়া আছে এম আর ভি দেওয়া আছে তার লিনিয়ার ভেলোসিটি, আমরা কি বলতাম তার কাইনেটিক এনার্জি কত, 12 mv²। বাট এখন আমরা যেহেতু রোটেশন জানি, আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি 12 mv² না, ওর একটা রোটেশনাল এনার্জিও আছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি। সো হ্যাঁ, 12 I⍵²। অ্যান্ড এখান থেকে আমরা চাইলে 12 mv² প্লাস 12 I হচ্ছে 1/2 mr² ω² অ্যান্ড r² ω² হচ্ছে বেসিক্যালি v²। সো 3/4 mv²। এটা পরের চ্যাপ্টারের জিনিস যদিও। সো আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে এই টাইপের ম্যাথ সলভ করা যায়। এরপর আমরা যেটা দেখব, দাঁড়াও, আচ্ছা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ইনাফ এক্সাম্পল দেখছি। সো ওইগুলো তুমি ম্যাথ করতে গেলে এমনিই ফেস করবা। আবার ফ্রিকশন রিলেটেডও আমরা ম্যাথ দেখছি, টাফ ম্যাথই দেখছি। সো
এটা নিয়েও সমস্যা হবে না। আমরা এখানে একটা সিম্পল একটা ম্যাথ করব যে এখানে একটা এটা একটা সিলিং অ্যান্ড এই সিলিং থেকে একটা অবজেক্টকে বা একটা বক্সকে এইখানে আমরা ঝুলায় রাখছি। এখানে একটা বক্সকে ঝুলায় রাখছি। এই বক্সটার ওয়েট হচ্ছে 10 কেজি ওয়েট, 10 কেজি ওয়েট। অ্যান্ড এই বক্সটার উপর এদিকে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে রাখা আছে অলরেডি। অ্যান্ড এই বক্সটার উপর এই দিক থেকে, আচ্ছা এই বক্সটা এইখানে ছিল, ওকে। সো এখন তুমি যদি মানে একটা এইখানে একটা রোপ দিয়ে এভাবে ঝুলায় রাখা ছিল, এখন তুমি কি করলা, কিছুক্ষণ পর ওর উপর 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা এই দিক থেকে, তাহলে ও কি আস্তে আস্তে রাইট সাইডে সরে যাবে না? এখন দেখা যাবে তুমি এই 100 নিউটন ফোর্স দিয়ে রাখলে এক সময় ও আর সরতেছে না, মানে ও ওর এই পজিশন থেকে এক সময় এইখানে সরে আসবে, একটা অ্যাঙ্গেল করবে, আমরা বললাম সেই অ্যাঙ্গেলটা থিটা। অ্যান্ড এখন এই অবজেক্টটা এইখানে। এখন কথা হচ্ছে যে কেন এরপর আর যাচ্ছে না কেন, বা এখানে এসে এটা ব্যালেন্সড হয়ে গেছে কাইন্ড অফ। কারণ এখানে অ্যাকচুয়ালি 3টা ফোর্স কাজ করে। নিচের দিকে কাজ করতেছে এমজি, নিচের দিকে কাজ করতেছে এমজি, তারপর এখানে এই রোপ বরাবর কাজ করতেছে কি টেনশন ফোর্স। এই টেনশন ফোর্সটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, আর এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, সেটা কি 100 নিউটন। সো 3টা ফোর্স মিলে এখানে কি করতেছে, একটা ব্যালেন্স ক্রিয়েট করছে, রাইট? ব্যাপারটা বুঝছো? এখন এইখানে আমরা এই 3টা ফোর্স যদি ব্যালেন্স ক্রিয়েট করে, তাহলে আমাকে বললো যে এই থিটার ভ্যালুটা কত, এটা বের করো। এখন এটা কিভাবে বের করা যায়? আমরা চিন্তা করে দেখি, 3টা ভেক্টর তাদের রেজাল্টেন্ট 0, দ্যাট মিনস তাদেরকে যদি আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টগুলোর সাম কত হবে? 0। আর ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোর সাম কত হবে? 0, রাইট? আর এভাবে চিন্তা করতে পারো যে এই যে ফোর্সটা, এইটার অ্যাকচুয়ালি 2টা কম্পোনেন্ট, একটা এদিকে আর একটা এদিকে। সো এখানে অ্যাকচুয়ালি ব্যালেন্স হচ্ছে এভাবে যে এটা টি, সো এই টিটাকে আমরা উপরে দিয়ে দিলাম টি সাইন থিটা, এটা টি সাইন থিটা হবে, কারণ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও থিটা, সরি টি কস থিটা, সরি টি কস থিটা হবে। আর এই কম্পোনেন্টটা কত হবে? টি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা একদম ক্লিয়ার কাট ভাবে কি বলতে পারি, টি কস থিটা সমান কত? এমজি। আর টি সাইন থিটা সমান কত? 100। ক্লিয়ার এটা? এখন এখান থেকে আমরা যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা পাবো tan থিটা ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই এমজি। সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 100 ডিভাইডেড বাই এমজি। ডান। ঠিক আছে, এম হচ্ছে 10, এমজি হচ্ছে 10 কেজি ওয়েট, দ্যাট মিনস 10 ইন্টু 9.8 এরকম। সো এইভাবে আমরা ব্যালেন্সের ম্যাথগুলো করতে পারবো। হ্যাঁ, ক্যালকুলেশন ইজি, জাস্ট ঠান্ডা মাথায় যখনই দেখবা যে ফোর্সের মানে ইকুইলিব্রিয়াম হচ্ছে, তার মানে বুঝবা সবার হরাইজন্টাল কম্পোনেন্টের সাম 0, সবার ভার্টিক্যাল কম্পোনেন্টের সাম 0, যদি জেড অ্যাক্সিস থাকে সেটাও 0, কারণ কম্পোনেন্ট থিওরেম এটাই বলে রেজাল্টেন্টের কম্পোনেন্ট আর সবার সব চাইল্ড ভেক্টরগুলোর কম্পোনেন্টের সাম অ্যাকচুয়ালি একই। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে এটা করা যায়। আর এরপর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড ম্যাথ যদি দেখি, ধরো আচ্ছা না, ওইগুলা আমরা আগেই করে আসছি, সো আমাদের দরকার নেই। আর আচ্ছা, এরপর দেখো বলা হলো যে কোনো একটা পার্টিকেলের উপর অ্যাক্টিং অ্যাঙ্গুলার মোমেন্টাম, বা কোনো একটা পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাট এনি পয়েন্ট, সরি অ্যাট এনি মোমেন্ট অফ টাইম, যেটা একটা টাইমের ফাংশন, সেটা হচ্ছে
4t² i minus 3tj plus 7t² minus 4t into k, ঠিক আছে। এখন এখান থেকে আমাদেরকে বলছে যে আমাদের এখানে যেটা বের করতে বলছে যে এইটা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইউনিটে আছে, পার সেকেন্ড ইউনিটে আছে। এখন আমাদেরকে বলছে যে এই যে একটা পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম এরকম, তাহলে তার কোনো একটা মোমেন্টে টর্ক কত। আচ্ছা, আমরা টর্কের ডেফিনেশন কি পড়ে আসছি, টাউ ইজ ডিডিটি অফ এল, রাইট। যেমন এফ হচ্ছে ডিডিটি অফ পি, সো একইভাবে টাউ হচ্ছে ডিডিটি অফ এল। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিডিটি অফ 4t² i minus 3tj plus 7t² minus 4t into k, and ddt of এইটা হবে 8ti minus ddt of 3tj হবে minus 3j plus ddt of এইটা হবে 14t minus 4k, বেসিক ডিফারেন্সিয়েশন। ওকে, সো আমরা এইভাবে চাইলে যে কোনো একটা মোমেন্টের তার টর্ক বের করতে পারি। অ্যান্ড এখানে যদি বলে যে হোয়াট ইজ দ্য টর্ক অ্যাট 1 সেকেন্ড, সো তখন আমাদের এখানে টি এর জায়গায় 1 বসাইতে হবে। অ্যান্ড এটা আমরা একদম ডিরেকশন সহ পেয়ে যাচ্ছি, কারণ টর্কও অ্যাকচুয়ালি একটা ভেক্টর, সো কোন দিকে কাজ করতেছে সেটাও আমরা ইজিলি বের করতে পারবো। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, এরপর আমরা এখন কিছু ইন্টারেস্টিং জিনিস দেখব, যেটা অ্যাকচুয়ালি পরের চ্যাপ্টারে, তারপর আমি এখন দেখাই দিতে চাচ্ছি কারণ এটা এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। আমরা এখানে বুয়েটের খুব কমন একটা ম্যাথ সেটা দেখব, যে এখানে একটা ইনক্লাইন্ড প্লেন, যেটা থিওরি আমরা অলরেডি পড়ে আসছি, একটা ইনক্লাইন্ড প্লেন যার যে হচ্ছে 7 মিটার হাই, গ্রাউন্ড থেকে 7 মিটার হাই। সো এখানে আমাদের একটা 2 কেজি সলিড স্ফিয়ার এখান থেকে রোটেট করে করে পড়তেছে। এখানে একটা 2 কেজি সলিড স্ফিয়ার, 2 কেজি সলিড স্ফিয়ার সেটা রোটেট করে করে পড়তেছে। অ্যান্ড এখানে আমাদেরকে বলছে যে এইটা যখন গ্রাউন্ডে পৌঁছাবে তখন এই সলিড স্ফিয়ারটার লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। সো আমরা এটা কীভাবে করতে পারি, আমরা এটা এনার্জি কনজারভেশন দিয়ে করব, যে একদম উপরে আমার পোটেনশিয়াল এনার্জি mgh আর নিচে হচ্ছে আমার কি কাইনেটিক এনার্জি, রাইট। অ্যান্ড এই কাইনেটিক এনার্জিটা অ্যাকচুয়ালি কি হাফ mv স্কোয়ার অ্যান্ড হাফ i ওমেগা স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন এখান থেকে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস হাফ i হচ্ছে 2/5 mr স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার ওমেগা স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার। সো এখানে mgh ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার প্লাস হাফ 1/5 mv স্কোয়ার। আচ্ছা, আর আরেকটা কথা বলি, তুমি একটু মার্কেট থেকে একটা বই কিনবা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ইংলিশ ভার্সনেরটা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক উদ্ভাস। এটা 6 নম্বর সেক্টর যে কোনো দোকানে পাওয়া যাবে বা রাজলক্ষ্মীতে। উদ্ভাস 2019 এডিশন, মানে লেটেস্টটা, ঠিক আছে। এটা কিনবা, 2020 বের হয় নাই এখনও। সো এইটা কিনে আনবা। এটা থেকে অ্যাকচুয়ালি ম্যাথ সলভ করতে হবে, স্পেশালি ফিজিক্সেরগুলো আর ম্যাথেরগুলো, কেমিস্ট্রিরগুলো অতটা লাগে না, বাট এটা একটু কিনে আনবা। এটা আমার লেখা, সো এটা কিনে আনো। আচ্ছা, এখন এখানে mgh সমান হচ্ছে হাফ mv স্কোয়ার প্লাস 1/5 mv স্কোয়ার। অ্যান্ড এখান থেকে দেখো mgh সমান আমরা লিখতে পারবো 7/10 mv স্কোয়ার, m কাটা। আমাদের এখান থেকে বলছে, আচ্ছা আমাদের কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা চাই নাই, সরি। আচ্ছা না, ঠিক আছে, এটা ঠিক আছে।
সো আমাদের এইখান থেকে দেখো এই যে এখান থেকে ভি সমান তাহলে কত বের হচ্ছে 10gh/7। সো এখানে ভ্যালু বসাবো। অ্যাকচুয়ালি এটা ম্যাসের উপর ডিপেন্ড করতেছে না, দেখো। সো 10 × 9.8 × h, হ্যাঁ, রুট ডিভাইডেড বাই 7। ডান। এই ম্যাথটা এভাবে করতে হয়। এখন আমরা খুব ইন্টারেস্টিং দুইটা ম্যাথ দেখব, যেটা এই টাইপের ম্যাথ আমি হয়তো আগে করাইছি তোমাকে। দেখো যে এখানে আমরা একটা ব্রিক নিয়ে নিচ্ছি, এখানে একটা ব্রিক নিচ্ছি, আর আমরা এই ব্রিকটাকে মানে উঠায় খাড়া করে রাখবো, এভাবে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে উঠায় এভাবে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এটা করাইছি। সো তখন কতটুকু ওয়ার্ক ডাউন। সো এটার সেন্টার অফ ম্যাস এখানে আর এটার সেন্টার অফ ম্যাস এখানে। সো এটা যদি 10 মিটার হয়, এদিকে যদি 5 মিটার হয়, আর এদিকে যদি 5 মিটার হয়, তাহলে এটা আছে 2.5 মিটার হাইটে, আর এটা আছে এটা আছে 5 মিটার হাইটে। সো সেন্টার অফ ম্যাসটা অ্যাকচুয়ালি এই হাইট থেকে এই হাইটে উঠছে। সো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত? mg 5 - 2.5, 5 - 2.5, আর এইটাই হচ্ছে কি আমার তাহলে ওয়ার্ক ডান। ঠিক আছে, এখন এই আইডিয়াটা কাজে লাগায় আমরা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ করব। সেটা হচ্ছে আমরা এটাও তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। ধরো তোমার কলমটাকে, তুমি তোমার হাতে যে কলম আছে সেই কলমটাকে এরকম খাড়া করে রাখো গ্রাউন্ডের উপর, কলমটাকে এখানে গ্রাউন্ডের উপর খাড়া করে রাখো। এবার হালকা একটু ঠেলা দাও, বা দেখবা যে ও নিজেই হয়তো পড়ে যাচ্ছে, রাইট? সো এটা যদি ঘুরে পড়ে যায়, তোমাকে কোশ্চেন করা হচ্ছে এটা যখন এইখানে গ্রাউন্ডকে হিট করবে, এটা রেখে দেওয়ার পর এই যে সাথে সাথে পড়ে গেল। সো এটা যখন গ্রাউন্ডকে হিট করবে তখন ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, গ্রাউন্ডকে হিট করার মোমেন্টে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত। ঠিক আছে, এইটা আমাদের বের করতে হবে। এখন এটা কিভাবে করা যায়? দেখো, এই কলমটা এইখান থেকে এখানে রোটেট করে পড়ে যাচ্ছে, এখান থেকে এখানে পড়ে যাচ্ছে। সো এটার জন্য ওর এই যে এই পয়েন্টটা গ্রাউন্ডে চলে আসতেছে না। দেখো, আমরা যদি এটাকে রোটেট করে এখানে ফালাই, তাহলে ওর সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে ভার্টিক্যালি? এইটুকু, রাইট? আর এই কলমটার লেংথ দেওয়া আছে এল, কলমটার লেংথ হচ্ছে এল। সো একটা কলম যদি এভাবে পড়ে যায়, তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত এই পজিশন। এখন দেখো, এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এখানে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি কমে গেছে কতটুক? এইটুক। মানে এম, এই ম্যাসটা যদি এম হয় কলমের ম্যাস, তাহলে আমরা দেখতে পারি mg/L/2। এটা কি আমার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আর চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে কি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি যত কমে কাইনেটিক এনার্জি তত বাড়ে। তাহলে একদম ইনিশিয়ালি ওর কি কোনো কাইনেটিক এনার্জি ছিল? হ্যাঁ, আমি বলি, এটা হচ্ছে তোমার এই এল লেংথের একটা রড বা পেন, এটা পড়ে যাচ্ছে। সো এখানে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে কত? এইটুক না? বা এখানে ওয়ার্ক ডানটা কত অ্যাকচুয়ালি? mg/L/2, বুঝছো? ওই ব্রিকটার মতো। এখন এই এনার্জিটা আসলে কিসে কনভার্ট হচ্ছে এখানে? কাইনেটিক এনার্জি। বাট সেই কাইনেটিক এনার্জিটা কোন টাইপের? রোটেশনাল নাকি লিনিয়ার? রোটেশনাল। এখন রোটেশনাল কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে ½I⍵²। এখন আমার ওর ওমেগা বের করতে হবে। আচ্ছা, সরি, ওমেগা বের করতে হবে, তাহলে আগে আই দরকার। এখন চিন্তা করে দেখো, একটা কলম যদি এইখানের পয়েন্টের সাপেক্ষে দেখো এভাবে ঘুরে যায়, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি হবে? চিন্তা করে দেখো, একটা কলম তার নিচের পয়েন্টের রেসপেক্টে ঘুরতেছে, ঠিক আছে? এই জায়গাটা ফিক্সড, এটা হচ্ছে কি তার রোটেশনাল অ্যাক্সিস, এই যে এভাবে। তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? আমরা এরকম একটা ফর্মুলা শিখে আসছি না, যে একটা রডকে যদি তার যে কোনো এক সাইড দিয়ে পাসিং একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হয়,
তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? 1/3 ml²। বুঝছো এটা? সো এখানে ওইটা বসাইতে হবে। সো হাফ 1/3 ml² ওমেগা স্কোয়ার। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এম আর এই এম কাটা, আর এখানে এই হাফ আর এই হাফ কাটা। সো এখান থেকে আমরা লিখতে পারবো ওমেগা ইজ ইকুয়াল টু 3g, ওমেগা ইজ ইকুয়াল টু 3g ডিভাইডেড বাই এল। এটাই, ঠিক আছে? সো তুমি এইভাবে তার এই মোমেন্টে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা বের করতে পারবা, ঠিক আছে? আর এখানে যদি এখন তোমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট উইল বি দ্য লিনিয়ার ভেলোসিটি অফ ইটস মিড পয়েন্ট, এই মিড পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি কত? সো ভি সমান কত? ওমেগা আর, ওমেগা হচ্ছে √3g/l, আর আর কত? এইখান থেকে এটা কত ডিস্টেন্স আছে? l/2। সো এখানে l/2। আবার যদি বলে এই পয়েন্টটার কত, তাহলে কত হবে এইটার? এখানে হবে ওমেগা ইন্টু এল। ক্লিয়ার এখন? আচ্ছা, সো আমরা এটা বুঝলাম। এবার আমাদের কার রিলেটেড ম্যাথগুলো শেষ। কানেক্টেড বডি তো আমি অনেক ডিটেলসে আগে দেখাইছি। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখবো, মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড। আমাদের এখানে একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম আছে। সাপোজ একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম আছে এরকম। সো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জি অ্যাক্সিস। এখন আমাদেরকে এখানে বলছে যে আমার কাছে 3টা পয়েন্ট ম্যাস আছে। একটা পয়েন্ট ম্যাস, তার ম্যাস হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ম্যাস, তার ম্যাস হচ্ছে 4 ইউনিটস, 4 ইউনিটস, এবং তার লোকেশন হচ্ছে 4,0,-1। সো এক্স অ্যাক্সিসে 4 ঘর, ঠিক আছে? 4, আচ্ছা একটু দাঁড়াও, 4,0, ওয়াই অ্যাক্সিসে 0, আর তার লোকেশন হচ্ছে এরকম 4,0,-1, আর জেড অ্যাক্সিসে -1। সো এই পয়েন্ট ম্যাচটা কোথায় আছে? এইখানে পজিশন হচ্ছে এটা M1। আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট ম্যাচ আছে যার যে আরেকটু ভারী, যার ম্যাচ হচ্ছে 5 ইউনিট, ম্যাচ হচ্ছে 5 ইউনিট, আর তার লোকেশন হচ্ছে 3,-2,3, 3,-2,3। সো এখানে 1, 2, 3 আর -2, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিকে 2 ঘর। সো 1, 2, এবং জেড অ্যাক্সিসের পজিটিভ দিকে 3 ঘর, 1, 2, 3 এখানে আছে। সো এখানে আমাদের সেকেন্ড ম্যাচটা সিচুয়েটেড, ঠিক আছে? এটা হচ্ছে M2। আর আমাদের আরেকটা ম্যাচ থার্ড যেটা, সেটা হচ্ছে 6 ইউনিট, 6 ইউনিটস ম্যাচ, আর তার পজিশন হচ্ছে 2,1,4, 2,1,4, 1, 2, 3, 4 এইখানে আছে। এখন আমাদেরকে এখানে কোশ্চেনটায় জিজ্ঞেস করছে যে এই 3টা পার্টিকেল, এটা একটা সিস্টেম, ঠিক আছে? মানে 3টা পার্টিকেল মিলে একটা অবজেক্ট, বাট তাদের মধ্যে ওরকম কানেকশন নেই। বাট আমরা বললাম যে এটা টোটালটা একটা সিস্টেম। সিস্টেম হচ্ছে মানে যে কোনো কয়েকটা ম্যাসের একটা কালেকশন, ওকে? আমাদেরকে বললো এই টোটাল সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস কত? এটাও বুয়েটে আসছিল, এটা হচ্ছে বুয়েট 14-15 সালে আসছে। আমাদেরকে বলছে যে এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই 3টা অবজেক্ট যদি একসাথে ঘুরতে থাকে তাহলে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত? আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া কি একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে 3টা পার্টিকেলের জন্য আমরা আলাদা আলাদাভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করে কি করব? জাস্ট অ্যাড করে দিব, ঠিক আছে? সো আমাদের এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এভরি পার্টিকেল ম্যাস which is I1 plus I2 plus I3। I1 কত? I1 হচ্ছে M, এগুলো পয়েন্ট ম্যাস, সো M আর স্কোয়ার সব কেজেই। সো M1 হচ্ছে 4,
আর জেড অ্যাক্সিস যেহেতু রোটেশনাল অ্যাক্সিস, এটা থেকে এটার ডিস্টেন্স কত বলো তো? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, একটা অবজেক্ট জেড অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে সেটা কিভাবে বের করা যায়? দেখো ওর পজিশন হচ্ছে এইটা 4,0,-1, তাহলে সে জেড অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্সে আছে? না -1 না, ওইটা তো -1টা তো অ্যাকচুয়ালি জেড অ্যাক্সিসের দিকে ডিরেকশন কত সেটা, রাইট? সো এই অবজেক্টটা কিন্তু 4,0-তে আছে, রাইট? সো ও অ্যাকচুয়ালি এই যে এক্স অ্যাক্সিস বরাবর 4 ঘর আর ওয়াই অ্যাক্সিস বরাবর 0 ঘর, দ্যাট মিনস জেড অ্যাক্সিস থেকে এইটুক ডিস্টেন্সে আছে, এইটুক। সো এটা কত আসলে 4, বুঝছো? যে কোনো একটা অ্যাক্সিস থেকে যে কোনো একটা পজিশন ভেক্টর যদি এরকম হয় xi প্লাস yj প্লাস zk, তাহলে এক্স অ্যাক্সিস থেকে এটার ডিস্টেন্স কত? √y² প্লাস z²। ওয়াই অ্যাক্সিস থেকে এটার ডিস্টেন্স কত? √x² প্লাস z²। যেটা থেকে ডিস্টেন্স সেটারটা বাদ যাবে, ঠিক আছে? আর জেড অ্যাক্সিস থেকে কত? x² প্লাস y²। কারণ এখানে xy প্লেনে যদি একটা পয়েন্ট থাকে তার এইটুক হচ্ছে x, এইটুক হচ্ছে y, তাহলে এই ডিস্টেন্সটা কি আসলে জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। এখন ক্লিয়ার? বুঝছো এটা? আচ্ছা, সো আমরা এখান থেকে তাহলে বুঝলাম জেড অ্যাক্সিস থেকে ওর ডিস্টেন্স হচ্ছে 4² প্লাস 0² এর রুট হুইচ ইজ 4, সো 4² প্লাস i2 সেকেন্ড ম্যাচটা হচ্ছে 5 ইউনিট ইন্টু জেড অ্যাক্সিস থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 3² প্লাস -2² প্লাস 6 ইন্টু এইটা আছে কোথায়? এটা হচ্ছে 2,1,4 পয়েন্টে, সো এটা হচ্ছে 2² প্লাস 1²। সো এটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস সিস্টেম পেয়ে যাবো। আর আরেকটা কথা হচ্ছে যে এইখান থেকে বলছে যে এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই সিস্টেমটার রেডিয়াস অফ গাইরেশন কত, মানে আমরা যদি 3টা পার্টিকেলকে একটা সিঙ্গেল পার্টিকেলে মার্জ করি তখন তার ম্যাস কত হয়ে যাবে? 4 + 5 + 6 15 ইউনিটস। আর তখন তার রেডিয়াস অফ গাইরেশন যদি কে হয় তাহলে আমরা লিখতে পারবো i সমান mk², m হচ্ছে 15 আর এটা হচ্ছে k², আর i আমরা অলরেডি বের করছি, এখান থেকে k এর ভ্যালু বের করে ফেলবো। ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর দেখব, দাঁড়াও। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা রোড ব্যাংকিং এর যে থিওরিটা পড়ছিলাম, অনেক সময় দেখা যায় যে রোড অ্যাকচুয়ালি উঁচা করা থাকে না, ঠিক আছে? তখনও একটা গাড়ি কিভাবে রোটেট করে বলো তো? তখন অ্যাকচুয়ালি যেটা হয় যে রোডটা যদি উঁচা করা না থাকে তখন সে যখন এদিকে টার্ন নিতে যায় তখন তাকে এই হেল্পটা করে হচ্ছে এই ডিরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, বুঝতে পারছো? সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, বুঝতে পারছো? মানে সে যখন এদিকে ঘুরে যাবে তখন তার কি এদিকে ছিটকায় যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে না? সো সেইটাকে রেজিস্ট করবে কি একটা ফ্রিকশনাল ফোর্স। আর এটা কেন কাইনেটিক ফ্রিকশন হলো না? কারণ এই গাড়িটার মোশন হচ্ছে অ্যাকচুয়ালি তার ট্যানজেন্টের দিকে, এই দিকে কিন্তু কোনো মোশন নাই। সো এইখানে অ্যাকচুয়ালি গাড়ির চাকার সাথে কি কাজ করতেছে? স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশনের জন্য যে ফোর্স। সো এখানে যদি আমাকে বলে দেয় যে এখানে রাস্তায় স্ট্যাটিক ফ্রিকশনের কোফিশিয়েন্ট হচ্ছে μs, তখন আমাকে এই একইভাবে এখানে এখন এই এফএসটাই কি আমার তোমার এই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই দিচ্ছে না? চিন্তা করে দেখো, ক্লিয়ার এটা? তাহলে আমরা এখান থেকে দেখো এফএসকে আবার কি লেখা যায়? mg μs ইকুয়ালস mv²/r। m আর এই m কাটা, সো v সমান কত? √rg μs, ঠিক আছে? সো অনেক সময় দেখা যায় গাড়িতে রাস্তায় ওরকম উঁচা করা থাকে না, ব্যাংকিং করা থাকে না, তারপর একটা গাড়ি অ্যাকচুয়ালি রোটেট করতে পারে কারণ তখন ফ্রিকশন তো আছেই সব জায়গায়, সো এর জন্য ও রোটেট করতে পারে। অ্যান্ড অনেক সময় অ্যাডমিশনে এরকম মিক্স করে ম্যাথ দিতে পারে যে কোনো একটা গাড়ি অ্যাট দ্য সেম টাইম, মানে একটা রাস্তা অ্যাট দ্য সেম টাইম ইনক্লাইন্ড, আবার সেখানে ফ্রিকশনও আছে, এটা এরকম ইনক্লাইন্ড। সো একটা গাড়ি যদি এখান থেকে রোটেট করতে চায়
তার অ্যাকচুয়ালি দুই ধরনের ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এখানে আমরা জানি যে তার উপর এই mg, দেন এইদিকে হচ্ছে রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্সের এইটা mgর সাথে ব্যালেন্সড, সরি এই রিয়াকশন ফোর্সের, হ্যাঁ এই রিয়াকশন ফোর্সটার এইটা mgর সাথে ব্যালেন্সড, আর এই রিয়াকশন ফোর্সটার এই দিকে যেটা কাজ করে সেটাই কি আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করে, রাইট? সো এইখানে মানে আমরা আগে দেখে আসছি যে গাড়ি দিয়ে না, ধরো আমরা সাইকেল দিয়ে চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা হবে। একটা সাইকেল ওইভাবে বেন্ড হয় এক সাইডে, বেন্ড হলে আমরা তখন দেখি যে অ্যাকচুয়ালি আর সাইন থিটা এটা হয় mv স্কোয়ার বাই আর, আর আর কস থিটা এটা হয় কি mg। এখন এই রাস্তাটায় যদি ফ্রিকশনও থাকে তাহলে ফ্রিকশনটাও কোন দিকে কাজ করতেছে দেখো, এদিকে না? তাহলে এখন এদিকে কয়টা ফোর্স কাজ করতেছে? দুইটা, একটা হচ্ছে আর সাইন থিটা, আর উপরের দিকে এখন একটাই ফোর্স কাজ করতেছে সেটা হচ্ছে আর কস থিটা, আর এদিকে কাজ করতেছে কি mg। সো আর কস থিটা স্টিল mg এর সমান, বাট আর সাইন থিটা তখন কার সমান হয়ে যায়, মানে সরি আর সাইন থিটা সাথে তখন অ্যাকচুয়ালি আরও কে আছে এখানে দেখো, আর সাইন থিটা প্লাস এফ এস, এইটা সমান তখন কত হবে? mv স্কোয়ার বাই আর। সো চেঞ্জটা বুঝতে পারছো? ক্লিয়ার এটা? অ্যান্ড এখান থেকে আমরা নতুন একটা ফর্মুলা পাচ্ছি, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি মাইনাস, আচ্ছা mv স্কোয়ার বাই আর মাইনাস এফ এস বাই mg। বাট এটা আমাদের মুখস্থ রাখতে হবে না, তুমি যদি দেখো যে ফ্রিকশন দেওয়া জাস্ট একটু ভেঙে এভাবে করে নিবা। আচ্ছা, সো আমাদের এখানে নিউটনিয়ান মেকানিক্সের যত টাইপের ম্যাথই ছিল সবগুলোই অলমোস্ট কভার হয়ে গেছে, আমাদের আর তেমন কিছু বাকি নাই। দাঁড়াও একটু দেখে নিই আমি। হচ্ছে আমরা ফ্যানেরটা দেখছি, তারপর ফ্রিকশন, রকেট মোশন নিয়ে আমরা অলমোস্ট ডিটেলসে সব কিছু দেখাই দিছি, এটাও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে এই সাইকেলটা যখন এদিকে বেন্ড হয়েছে তখন তার অ্যাকচুয়ালি টেন্ডেন্সি এদিকে ছিটকায় যাওয়ার, ঠিক আছে? সেটাকে অ্যাকচুয়ালি দিচ্ছে নাকি এই আর সাইন থিটা আর এফএস, বুঝছো? আগে আমরা এফএসটাকে ইগনোর করে বলছিলাম যে জাস্ট আর সাইন থিটাই হচ্ছে আমার সমস্ত সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স, বাট এখন এই আর সাইন থিটার সাথে আরও একজন আছে, সেটাকে এফএস, ঠিক আছে? এফএস এরকম প্লাস এফএস। হ্যাঁ, সো এরপর আমরা এটা সাইড চেঞ্জ করে এটা বের করে দিলাম, ঠিক আছে? এটাই আমরা তারপর মোমেন্টাম বের করার একটা থিওরি ক্লাস করানোর সময় বলছিলাম যে এখানে যদি একটা অবজেক্ট কোনো একটা দেয়ালে এই ডিরেকশনে 30 ডিগ্রিতে এসে ইউ ভেলোসিটিতে হিট করে আবার এদিকে ভি ভেলোসিটিতে চলে যায়, সরি ইউ ভেলোসিটিতেই চলে যায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আমরা তার মোমেন্টাম কত সেটা বের করতে পারবো, যেখানে ইউ এর ভ্যালু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটা তুমি একটু বাসায় নিজে ট্রাই করো। আমরা দেখাইছিলাম যে এখানে অ্যাকচুয়ালি ইম্পালস অফ ফোর্স আর ইম্পালস অফ ফোর্সটা এই দিকে কাজ করবে, রাইট? আমরা ওই যে ভেক্টর দিয়ে করছিলাম যে এম ভি মাইনাস এম ইউ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ ইন মোমেন্টাম বা ইম্পালস অফ ফোর্স। আচ্ছা, দেন আমরা 2D কলিশনের ম্যাথ দেখছি। 2D কলিশনের ম্যাথ একদম ফার্স্ট ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম, সব 2D কলিশনের ম্যাথ একইভাবে করতে হয়। তারপর আমরা ফোর্সের ইকুইলিব্রিয়াম, তারপর যতভাবে ফোর্স অ্যানালাইসিস করা যায় যত ওয়েতে সবগুলো দেখাইছি। রোড ব্যাংকিংয়ের এগুলো দেখাইছি। আর কিছু দেখতেছি না তেমন। আমরা পুলি দেখাইছি। আর এরপর হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন, পাওয়ার। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করতে পারি, দেখো
এর পরের ম্যাথটা এরকম যে কোনো একটা পার্টিকেল একটা ইলিপ্টিক্যাল অরবিটে রোটেট করতেছে, যেমন এটা খুব ভালো একটা এক্সাম্পল যদি দেই, অ্যাকচুয়ালি পুরো সোলার সিস্টেমের সব প্ল্যানেটগুলো অ্যাকচুয়ালি ইলিপ্টিক্যাল একটা অরবিটে রোটেট করে। সো এখন এখান থেকে দেখো আমরা এখানে এই পার্টিকেলটার মানে এটা হচ্ছে একটা ইলিপস, তুমি যখন ম্যাথে কনিক পড়বা তখন দেখবা যে এটাকে বলা হয় ইলিপস। একটা অবজেক্ট এখানে ইলিপ্টিক্যাল অরবিটে রোটেট করতেছে, সো তার যে কোনো মোমেন্টে তার পজিশন ভেক্টরটা যদি আমরা বের করতে চাই, তুমি যখন কনিক পড়বা তখন শিখবা যে এইটা যদি এদিকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেটিং থাকে, তাহলে তার যে কোনো সময় তার পজিশন ভেক্টরটা হচ্ছে এই লেন্থটা যদি এ হয় আর এই লেন্থটা যদি বি হয়, এই লেন্থটা হচ্ছে এ আর এই লেন্থটা হচ্ছে বি, তাহলে তার যে কোনো মোমেন্টের পজিশন ভেক্টরকে লেখা যায় আর ইজ ইকুয়াল টু এ কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস বি সাইন ওমেগা টি জে ক্যাপ, এভাবে। যেমন এইখানে আর এই পজিশন ভেক্টরটা অ্যাকচুয়ালি সেন্টারের রেসপেক্টে, এইটার রেসপেক্টে ওর পজিশন ভেক্টরটাকে যদি লিখি তাহলে সেটা হচ্ছে এই ডিরেকশন। সো এখন এটা হচ্ছে একটা পার্টিকেলের পজিশন ভেক্টর একটা ইলিপ্টিক্যাল অরবিটে সে রোটেট করতেছে। এখন বলছে যে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত যে কোনো একটা মোমেন্টে, সেটা আমরা বের করতে চাই। সো এখন এটা কিভাবে বের করা যায়? সো আমরা দেখো অ্যাঙ্গুলার মোমেন্টের একদম মানে যে কোনো ফিজিক্স প্রবলেমে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করার ওয়ে হচ্ছে একদম ডেফিনেশন দিয়ে স্টার্ট করা। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আর ক্রস পি। তুমি যদি এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বইতে দেখছো যে সূত্র হচ্ছে এমভিআর, এটা অ্যাপ্লাই করতে যাও একদম মানে করতেই পারবা না এটাকে, ঠিক আছে? একদম ডেফিনেশন থেকে স্টার্ট করো যে এল হচ্ছে অ্যাকচুয়ালি আর ক্রস পি, তার যে কোনো মোমেন্টে। আর এখানে একটা কথা বলে দেওয়া আছে যে এই ম্যাসটা হচ্ছে এম, সো তার যে কোনো মোমেন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা বের করতে চাচ্ছি, সো এল হচ্ছে আর ক্রস পি। এখন দেখো আর ক্রস পি, সো আর ক্রস পি হচ্ছে কি এম ভি, রাইট? আমরা এটাকে চেঞ্জ করে চাইলে এভাবে লিখতে পারি, এম আর ক্রস ভি। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো তো যে কোনো একটা অবজেক্ট সেটা মুভিং, তার ভেলোসিটি আসলে কি? ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ না, বা পজিশন ভেক্টরের ডেরিভেটিভ না? এটার এই যে আর ভেক্টরটা প্রতি সেকেন্ডে কত রেটে চেঞ্জ হচ্ছে সেটাই কি আসলে তার লিনিয়ার ভেলোসিটিটা। ওকে, সো এখান থেকে ভি ইকুয়ালস কত? ডিডিটি অফ আর, সো এম ইন্টু আর ক্রস ডিডিটি অফ আর। সো আমাদের এইটা পারফর্ম করতে হবে। এখন একটু দেখো, আমরা আগে ভিটা তাহলে বের করে নিই। ডিডিটি অফ আর উইচ ইজ ভি, এটা হচ্ছে ডিডিটি অফ এ কজ ওমেগা টি আই প্লাস বি সাইন ওমেগা টি জে। এখন এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখো এ আর বি কিন্তু কনস্ট্যান্ট, সো আবার ওমেগাও কনস্ট্যান্ট, ঠিক আছে? সরি, ওমেগা কনস্ট্যান্ট না, সরি ভুল বলছি। আচ্ছা হ্যাঁ, ওমেগাকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরে নিই, সমস্যা নেই। সো এ কজ ওমেগা টি, সো এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, কজ ওমেগা টি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাস সাইন ওমেগা টি। বাট এটা যদি ধরো শুধু কস টি হইতো তাহলে অ্যান্সার হইতো মাইনাস সাইন টি, ঠিক আছে, তাকে ডিফারেন্সিয়েট করলে। বাট ডিফারেন্সিয়েশনে চেইন রুল বলতে একটা কথা আছে যেটা বলে যে ডিডিটি অফ কজ এ ইন্টু টি, মানে এর সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকে তাহলে অ্যান্সারটা হবে মাইনাস এ সাইন এটি। এটা তুমি যখন ডিফারেন্সিয়েশন শিখবা ডিটেলসে দেখবা। সো এটাকে বলে চেইন রুল। এখন তাহলে এখান থেকে আমরা দেখো একটা ওমেগা বাইরে কি হবে? মাল্টিপ্লাইড হবে।
আর আই ক্যাপ তো কনস্ট্যান্ট, এটাও থাকলো, প্লাস বি সাইন ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা টি, বাট বাইরে একটা ওমেগা মাল্টিপ্লাইড হবে অ্যান্ড এটার সাথে জি। সো এটা আমরা কি পাইছি, ভি পেয়ে গেছি। সো ভি হচ্ছে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি ইন্টু আই ক্যাপ প্লাস বি ওমেগা কজ ওমেগা টি ইন্টু জে ক্যাপ। এটা হচ্ছে ভি ভেক্টর। ক্লিয়ার এটা? এখন আমরা এটা ক্রস প্রোডাক্ট করব। সো ক্রস প্রোডাক্টটা হবে আই জে কে, এই ক্রস প্রোডাক্টটা করতেছি। আর এর কোএফিসিয়েন্ট হচ্ছে এ কজ ওমেগা টি আর বি সাইন ওমেগা টি, এটা হচ্ছে 0, আর এখানে আসতেছে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি আর বি ওমেগা কজ ওমেগা টি 0। সো এটা যদি তুমি ডিটারমিনেন্টের রুল ইউজ করে ভাঙাও, তুমি পাবা কে এ বি ওমেগা কজ স্কোয়ার ওমেগা টি প্লাস এ বি ওমেগা সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, এখন এখান থেকে তাহলে দেখো কে এ বি ওমেগা যদি কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি, কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি উইচ ইজ 1। সো এই ক্রস প্রোডাক্টটার অ্যান্সার হচ্ছে এম ইন্টু কে ইন্টু এ বি ওমেগা। সো আমরা লিখতে পারি এম এ বি ওমেগা ইন্টু কে ভেক্টর। সো এই যে অবজেক্টটা এখানে রোটেট করতেছে তার যে কোনো মোমেন্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ভ্যালু হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে এম এ বি ওমেগা, আর তার ডিরেকশন হচ্ছে জেড অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার? ওকে, সো এটা একটু তুলে নাও। ওকে, এরপর আমরা আরেকটা ম্যাথ করব। যে এখানে আমাদের একটা কোশ্চেনে বলছে যে একটা যে কোনো একটা ম্যাস, যার একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে 20 কেজি। সো 20 কেজি এর একটা ম্যাসের উপর কত ফোর্স কাজ করলে তার ভেলোসিটি, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4i মাইনাস 5j প্লাস 3k মিটার পার সেকেন্ড, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 8i প্লাস 3j মাইনাস 5k মিটার পার সেকেন্ড। এখন বলছে যে এই অবজেক্টের উপর কত ভ্যালুর এবং কোন ডিরেকশনে ফোর্স কাজ করলে 10 সেকেন্ডের মধ্যে তার ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটি এটা হয়ে যাবে। কোশ্চেনটা ক্লিয়ার? বুঝছো এটা? আমরা যদি ফোর্সের জাস্ট ভ্যালুটা বের করতে চাই, আমরা কিন্তু এভাবে চিন্তা করে দেখতে পারি যে আচ্ছা এইটার ভ্যালু কত, ম্যাগনিটিউড কত, এটার ম্যাগনিটিউড কত, দেন চেঞ্জটা কত, সেটাকে 10 দিয়ে ডিভাইড করি, ফোর্স পেয়ে যাব। বাট আমরা কি ডিরেকশনটা পাবো? ডিরেকশন বের করার জন্য অনেক ঝামেলা করতে হবে না? সো আমরা ওভাবে না করে জাস্ট সিম্পলি আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ ভেক্টর। সব আমরা যেহেতু কলেজে পড়ি এখন সব ভেক্টর দিয়ে লিখব। এফ সমান এম এ অ্যান্ড এম এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অ্যান্ড জাস্ট এম এর ভ্যালু বসাও, ভেক্টর ওয়েতেই এই দুইটাকে সাবট্র্যাক্ট করো। 8i মাইনাস 4i হচ্ছে 4i প্লাস 3j মাইনাস মাইনাস 5j হচ্ছে 8j, মাইনাস 5k মাইনাস 3k হচ্ছে মাইনাস 8k। এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, আর এইখানে t হচ্ছে কত, 10। ওকে, সো এখান থেকে আমরা ফোর্সের একদম ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন সহ অ্যান্সারটা পেয়ে গেছি।
এটাই আমাদের অ্যান্সার। এখান থেকে ফোর্সের ম্যাগনিটিউড ডিরেকশন দুইটাই আমরা চাইলে বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপর আরেকটা জিনিস দেখব যে তোমাকে যদি ধরো একদম সিম্পল একটা কোশ্চেন, যে তোমাকে যদি এক্স কোনো একটা অবজেক্ট 2 কেজির একটা অবজেক্টের পজিশন, মানে সে ওয়ান ডাইমেনশনে আছে, মানে ওয়ান ডাইমেনশনাল মোশনেই আছে, তার পজিশনটা হচ্ছে এরকম 2t কিউব প্লাস 5t, তাহলে তুমি কি তার 5 সেকেন্ড পর ফোর্স কত তার উপর সেটা বের করতে পারবা? আফটার 5 সেকেন্ড তার উপর ফোর্স কত? জাস্ট আইডিয়াটা বলো, তাহলে আমি বুঝবো। তাহলে এ পাবো, হ্যাঁ। সো দুইবার ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে তোমার, এটা হবে 12t। ওকে, সো এফ সমান কত? এম এ। ঠিক আছে? সো 5 সেকেন্ড পর অ্যাক্সেলারেশন হবে অ্যাকচুয়ালি 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তাহলে ফোর্স হবে 120 নিউটন। ডান। সো এই টাইপের ম্যাথ এখন আসলে তুমি করতে পারবা ইজিলি। আচ্ছা, বুঝতে পারছো এইটুক? আর এইখানে এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথই আসে, জাস্ট তুমি যদি প্রত্যেকটা থিওরি খুব ভালোভাবে বুঝো তাহলে ইজিলি করতে পারবা। আর এই চ্যাপ্টারের সাথে মোশন চ্যাপ্টারটা মিক্স করে দেয়, যে ওই যে আমি প্রজেক্টাইলের একটা ম্যাথ দেখাইলাম ওরকম, বা এরকম কোশ্চেনও করতে পারে। যে এখানে আমি একটা আজকে লাস্ট আর একটা কোশ্চেন দেখাই শেষ করি। দেখো, আমরা এখানে একটা প্রজেক্টাইল থ্রো করতেছি, এখানে আমরা প্রজেক্টাইলের একটা কোশ্চেন সলভ করব। একটা প্রজেক্টাইল থ্রো করলাম, সো এখানে আমরা দুইটা কোশ্চেন করলাম। একটা হচ্ছে প্রজেক্টাইল রিলেটেড, সেটা হচ্ছে যে আফটার হাউ মেনি সেকেন্ডস অফ প্রজেকশন, বা আফটার হাউ মেনি সেকেন্ডস দ্য ডিরেকশন অফ দ্য প্রজেক্টাইলের ডিরেকশন বলতে আসলে কি বোঝায় বলো তো? তার ভেলোসিটির ডিরেকশন, বুঝছো? মানে যদি বলে এখানে এই প্রজেক্টাইলটা ডিরেকশন কি, আসলে তার ভেলোসিটি, এইখানে ভেলোসিটিটা যেদিকে, ট্যানজেন্টের দিকে, বুঝছো? এখন আফটার এখানে ধরো কি লিখছি, আফটার হাউ মেনি সেকেন্ডস the direction of the projectile will be perpendicular to its initial direction. কতক্ষণ পর সে তার ইনিশিয়াল ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। সো দেখো এইখানে ওর ইনিশিয়াল ডিরেকশন হচ্ছে এই দিকে, ইনিশিয়াল ডিরেকশনটা এই দিকে, আর আমরা দেখো ধরো এইখানে এই যে পজিশনটা দেখতেছো, এইটা দেখো পজিশনটা এদিকে, তাহলে দেখো তো এই ভেক্টরটাকে যদি আমি এখানে ড্র করি, আর এই ভেক্টরটাকে যদি আমি এখানে ড্র করি, একটা কি আরেকটার পারপেন্ডিকুলার না? এখানে না, আমি এই সবাইকে একই পয়েন্টে, সবার টেইলগুলা, সবার ইনিশিয়াল পয়েন্টগুলোকে অ্যাকচুয়ালি এক জায়গায় আঁকা উচিত। সো এখানে আনলাম, আমরা দেখলাম 90 ডিগ্রি। সো আমাদের এটাই বের করতে হবে যে কতক্ষণ পর এটা 90 ডিগ্রি হবে। সো এটা অ্যাকচুয়ালি করা যায় অনেকগুলো ওয়েতে। যে একটা হচ্ছে খুব বাজে একটা প্রসেসে, যে এটা আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে ধরো 60 ডিগ্রি, সো এটা 60 ডিগ্রি, ওকে। আর আমরা জানতে চাচ্ছি যে এইটা যাতে ওর সাথে 90 ডিগ্রিতে থাকে। সো আমরা একটা ফিগার ড্র করলাম যে এটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি। এটা যদি 90 ডিগ্রিতে থাকতে হয়, সো আমরা জানি যে এটা 90 ডিগ্রিতে আছে, সো এইটা 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি এখান থেকে কি বুঝলাম যে এই ফাইনাল ভেলোসিটিটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে গ্রাউন্ডের সাথে? 30 ডিগ্রি। অ্যান্ড আমরা কি যে কোনো একটা পজিশনে একটা প্রজেক্টাইলের অ্যাঙ্গেল কত সেটা বের করতে পারি না? কিভাবে? vy হচ্ছে v0 sin থিটা নট মাইনাস gt, আর vx হচ্ছে কি v0 cos থিটা নট। এই যে এটা হচ্ছে vy, এটা হচ্ছে vx, রাইট? এখন এখানে অ্যাঙ্গেলটা কি নিচের দিকে, তাহলে আমরা জানি কি tan
যে কোনো পজিশনের অ্যাঙ্গেল এখানে যেমন 30 ডিগ্রি, বাট এটা নিচের দিকে, তাই tan মাইনাস 30 ডিগ্রি এটার সমান কি হবে, ভিওয়াই বাই ভিএক্স হবে না? আর ভিওয়াই বাই ভিএক্স যেহেতু ভিওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড মাইনাস জিটি। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি সব অ্যাঙ্গেল দিয়ে করি, বেটার হবে, জেনারেলাইজড হবে। এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে কি পাই বাই টু মাইনাস থিটা, এটা হচ্ছে কি পাই বাই টু মাইনাস থিটা। সো tan নেগেটিভ পাই মাইনাস পাই টু নেগেটিভ পাই বাই টু প্লাস থিটা হয়ে যাবে এটা। সো ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। ক্লিয়ার এটা? এখন tan মাইনাস পাই বাই টু প্লাস থিটা এটা হচ্ছে কি মাইনাস কট থিটা, মাইনাস কট থিটা। ওকে, সরি এটা থিটা নট, মাইনাস কট থিটা নট ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই কস থিটা নট। আমরা চাচ্ছি কি টি বের করতে, আমরা একটা নর্মাল প্রসেসে এটা বের করতেছি। ওকে, সো মাইনাস কস থিটা নট বাই সাইন থিটা নট ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ডিভাইডেড বাই কস থিটা নট, মাল্টিপ্লাই করি মাইনাস কস স্কোয়ার থিটা নট ইজ ইকুয়াল টু ভি নট সাইন স্কোয়ার থিটা নট, ও এখানে তো একটা ভি নট ছিল, সো মাইনাস ভি নট কস স্কোয়ার থিটা নট ইজ ইকুয়াল টু ভি নট সাইন স্কোয়ার থিটা নট মাইনাস জিটি সাইন থিটা নট। ক্লিয়ার? এটাকে সাইড চেঞ্জ করে যদি এই পাশে আনো তাহলে কি পাবা, ভি নট পাবা। ওকে, সো ভি নট মাইনাস জিটি সাইন থিটা নট ইজ ইকুয়াল টু 0, তাহলে টি সমান ভি নট বাই জি সাইন থিটা নট। অনেক কষ্ট করে বের করলাম, ঠিক আছে, যে কত টাইম পর এটা ঠিক ইনিশিয়াল ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হবে। এখন আমরা একটা স্মার্টার ওয়েতে করবো এটা। দেখো এখন আমরা এইটাকে যেভাবে করছি সেইটাই ইউজ করব, বাট একটু স্লাইটলি স্মার্টার ওয়েতে আমরা একটা চালাকি করবো এখানে। দেখো, সো আমরা এইটা জানি যে যে কোনো একটা ইনস্ট্যান্সে আমার ভেলোসিটি ভি হচ্ছে এরকম দুইটা কম্পোনেন্ট নিয়ে থাকে। সো আমরা যদি এটাকে একটা ভেক্টর দিয়ে লিখি তাহলে ভি ভেক্টর অ্যাকচুয়ালি কি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ না? আর এই ভেক্টরটাকে আমি বললাম ভি নট ভেক্টর। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ভি নট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার উইথ ভি ভেক্টর, রাইট? সো দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে তাদের ডট প্রোডাক্ট কি হবে, 0। এখন ভি ভেক্টরটা কি এইটা, সো ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে ডট ভি নট ভেক্টরটা কি, ভি নট ভেক্টরের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ভি নট এক্স আর একটা হচ্ছে ভি নট ওয়াই। সো এটা হবে ভি নট এক্স আই প্লাস ভি নট ওয়াই জে, এটা ইকুয়ালস কত হবে, 0। এখন আমরা ভ্যালু বসাই, ভি এক্স কত, ভি নট কস, আচ্ছা আমরা মাল্টিপ্লাই করে দিই দেন ভ্যালু বসাই। আই এর কম্পোনেন্ট দুইটা মাল্টিপ্লাইড হবে ভি এক্স ইন্টু ভি নট এক্স প্লাস জে এর কম্পোনেন্ট দুইটা মাল্টিপ্লাই হবে ভি ওয়াই ইন্টু ভি নট ওয়াই। ওকে, আচ্ছা এখন ভ্যালু বসেন, ভি এক্স আর ভি নট এক্স কি একই না? একই না? সো এটাকে কি লেখা যায়, ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট স্কোয়ার আর কি, প্লাস ভি নট ওয়াই কত, ভি নট সাইন থিটা নট, আর ভি ওয়াই কত, ভি নট ওয়াই মাইনাস জিটি। ওকে, বা আচ্ছা দেখো আমি অ্যাকচুয়ালি বেশি পেঁচাচ্ছি এখানে, এরকম দরকার নেই। আমরা জানি যে ভি এক্স আর ভি নট এক্স একই, সো এটাকে লেখা যায় ভি নট এক্স স্কোয়ার প্লাস ভি নট ওয়াই, ভি ওয়াই হচ্ছে ভি নট ওয়াই মাইনাস জিটি। এখন এখান থেকে আমরা ফার্দার লিখতে পারি ভি নট এক্স স্কোয়ার প্লাস ভি নট ওয়াই স্কোয়ার মাইনাস ভি নট ওয়াই জিটি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এই টার্মটা কি বলো তো, ভি নট এক্স স্কোয়ার প্লাস ভি নট ওয়াই স্কোয়ার, ভি নট স্কোয়ার, আর ভি নট ওয়াই কি, ভি নট সাইন থিটা নট, ঠিক আছে? সো এখান থেকে টি সমান কত পাবো,
ভি নট বাই জি সাইন থিটা নট। ডান। এবার না, ওইটা ওই তো একই তো, ডট প্রোডাক্ট মানে তো জিরোই হয়ে যাবে যেহেতু পারপেন্ডিকুলার। ও মানে দুইটার ম্যাগনিটিউড বের করে না, তাহলে তার ওইটার কোনো লাভ নাই, কারণ আমরা তো এখানে অ্যাঙ্গেলটাই বের করতে চাচ্ছি, বুঝছো? মানে এখানে তো অ্যাঙ্গেল দিয়ে মানে আমার ম্যাগনিটিউড ওইভাবে করে তো আসলে লাভ নাই, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারছো এটা? ওকে, সো আজকে এই পর্যন্তই। নিউটনিয়ান মেকানিক্সে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞানটা সলভ করা স্টার্ট করে দিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে।